আসসালামু আলাইকুম। কোনো রকম ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাচ্ছে। সেটি হচ্ছে বাংলাদেশের পুলিশের ১৬ জন উপপরিদর্শক, ডিআইজি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই একটা প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। তার এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং বাকি ২৩ জন অতিরিক্ত আইজিপি সহ ২৩ জন পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়। তো হঠাৎ করে আজকের এই যে পুলিশের ভিতরে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে আসলে কি মেসেজ দেবার চেষ্টা করছে গভর্নমেন্ট থেকে? দেখুন, এই যে যারা বাধ্যতামূলক আজকে অবসরে যেতে বাধ্য হয়েছে এবং ২৩ জন কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় তাদেরকে রদবদল করা হয়েছে। এটার মাধ্যমে একটা নতুন একটা মেসেজ আসছে প্রশাসনের ভিতরে। ইতিমধ্যে প্রশাসন সেটা বুঝতে পারতেছে যে এর কারণটা কি? আমরা জানি গত ১৭ বছর যে একটি সরকার ছিল, আওয়ামী সরকার। এই ১৭ বছর শাসনামলে তিনি তার মতো করে প্রশাসন সাজিয়েছিলেন। তার যারা আস্থাভাজন, প্রিয়ভাজন তাদেরকেই ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশের কালচারে এটাই স্বাভাবিক। তো তার এই ধারাবাহিকতা তারা কিন্তু এতদিন সেই সমস্ত পদ-পদবি নিয়েই কিন্তু তারা কর্মরত ছিল। যদিও গত ১৭ মাসের ইন্টারিম সরকার ছিল, ডক্টর ইউনূস সরকারের সময়, সেই ইন্টারিম সরকারের সময় অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে এবং অনেকে এটা নিয়ে কথাও বলেছে যে আওয়ামী লীগ সরকারের সময় যে সমস্ত প্রশাসন যে যেখানে আছে সেই স্বপদে সেখানে বহাল, এটা কিভাবে হয়? অনেক জায়গায় পরিবর্তন হয়েছে। ২-৪ জন প্রশাসন যারা একদম যারা নাম্বার কাটা, তারা শুধু পলাতক। বাকি যে সমস্ত প্রশাসন কর্মকর্তারা ছিলেন, তারা কিন্তু স্ব পদেই বহাল ছিলেন। এটা নিয়ে অনেক আলোচনা হইছে, অনেক সমালোচনা হইছে, অনেক ব্যাপার নিয়ে কথা হইছে। কিন্তু সেই কথার অবসান হয়তোবা আ আ সরকার ইতিমধ্যে সেইগুলোর মানে প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। এই যে আজকে পুলিশের ভিতরে যে বিশাল একটা পরিবর্তন বা বাধ্যতামূলক অবসরে পাঠানো, এগুলোর মধ্য দিয়ে আসলে একটা নতুন একটা মেসেজ আসছে যে তোমরা ১৭ বছর এবং সাথে ১.৫ বছর, প্রায় ১৮-১৯ বছর তোমরা যা করেছো, অনেক করেছো। এখন তোমরা অবসরে যাও। নতুন করে আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করব। তো দেখুন, প্রশাসনের ভিতরে এবং বাহিরে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। এটা কিন্তু অনেকটা স্পষ্ট যে বাংলাদেশের প্রশাসনের ভিতরে শুধু পুলিশ প্রশাসন তা না। প্রত্যেকটা সেক্টরে প্রশাসনের যতগুলো সেক্টর আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং র‍্যাব, আনসার সবকিছু মিলে বিডিআরবি যেটা বলা হয়। তো সব বাহিনীর ভিতরে কিন্তু কিছু একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছে গভর্নমেন্ট। নতুন একটা মেসেজ তারা পাচ্ছে এই প্রশাসনের ভিতর থেকে। যেটার কিন্তু কয়েকদিন আগে একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়েছিল, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে কিন্তু আসছে যে এই প্রশাসনের ভিতর থেকে গাপটি মারে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু একটা করার জন্য এবং একটি রাজনৈতিক শক্তিকে আবার পুনরায় তারা চাচ্ছে আবার পুনরায় তাদেরকে এই বাংলাতে আবার তাদেরকে জায়গা তৈরি করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে তাদেরই লোক এরা। তো অবশ্যই সেটাই গভর্নমেন্টের জন্য অস্বস্তিকর, বিরক্তিকর। আর এই অস্বস্তিকর বা বিরক্তিকর কারণেই আজকে হয়তোবা প্রশাসনের ভিতরে রদবদল শুরু হয়েছে। যেটা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে দিয়েই শুরু করছে। পর্যায়ক্রমে হয়তো প্রত্যেকটা সেক্টরে কিন্তু হাত দিবে গভর্নমেন্ট। আর ইতিমধ্যে যারা ১৭ বছর বিলাসিতায় জীবনযাপন করছে, নানান রকমের সুযোগ সুবিধা ভোগ করছে, তাদের ইতিমধ্যে কিন্তু তাদের কিন্তু ভিতরে কিন্তু শুরু হয়ে গেছে একদম কাঁপাকাঁপি। তো তারা বুঝতে পারছে তাদের ডাক এসে পড়ছে। যখন এই যে ১৬ জন উপমহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ২৩ জন অতিরিক্ত আইজিপি সহ ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে বিভিন্ন জায়গায়। এটার মধ্যে দিয়ে একটা মেসেজ দিয়ে ফেলেছে গভর্নমেন্ট যে তোমরা যারা ছিলা তোমাদেরকে পর্যায়ক্রমে এরকম যেতে হবে। এখন যারা দেখা যাচ্ছে যে সেই সময়ে সুযোগ সুবিধা বেশি ভোগ করেছে তারা হয়তো আগেই গেল। পর্যায়ক্রমে যারা একটু পর্যায়ক্রমে সিরিয়াল তো আছে, সেই সিরিয়াল মোতাবেক তারাও যাবে, বাকিগুলো যাবে। এটা নিয়ম। শুধুমাত্র পুলিশ না, প্রত্যেকটা সেক্টরের পরিবর্তন হবে। কারণ এখানে অনেক কিছু ইন্টারনালি অনেক কিছু ঘটানোর চেষ্টা করা হচ্ছে, ইন্টারনালি অনেক কিছু ঘটছে, যেটা আমরা হয়তো সাধারণ মানুষ হিসেবে অনেক কিছু না মানে মেসেজ পাচ্ছি না বা অনেক কিছু বুঝে উঠতে পারতেছি না যে আসলে কি একটা কিছু একটা হতে যাচ্ছে। তবে এরকম কিছু একটা আন্দাজ করা যাচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্টের ইন্টারনালি কিছু প্রবলেম হচ্ছে প্রশাসন নিয়ে, যেটা অত্যন্ত সেনসিটিভ ইস্যু। এই ইস্যুগুলো আসলে পাবলিসিটি করা যায় না। বিষয়গুলো এটা গভর্নমেন্টের ভিতরে সিক্রেট থাকতে হয়। যেটা আমরা পাবলিক হিসেবে সেটা হয়তো আমরা জানতে পাচ্ছি না, কিন্তু কিছু তো আন্দাজ করা যায়।
কিছু ঘটনা প্রকাশ পাওয়ার পরে। যেমন আজকে একটা পরিবর্তনের আভাস যেটা দেখতে পাচ্ছি, এই পরিবর্তনের মধ্যে আমরা বুঝতে পারতেছি যে আসলে একটা পরিবর্তন হতে যাচ্ছে বা কোনো একটা কিছু ঘটেছে বিদায় এই পরিবর্তন করছে গভর্নমেন্ট। কারণ গত 2 মাসে কিন্তু এই পরিবর্তন দেখা যায় না। অন্যান্য সময় দেখা যায় যে তড়িঘড়ি করে প্রশাসনের ভিতরে কিন্তু একটা রদবদল শুরু করে দেয়। কিন্তু 2 মাস কিন্তু তাদেরকে সময় দেওয়া হয়েছিল হয়তো শুধরানোর জন্য। কিন্তু সেখানে শুধরানোর বিপরীতে সরি তারা হয়তো পাল্টা কোনো কিছু করতে যাচ্ছিল। যার কারণে আজকে হয়তোবা এই রদবদল শুরু হয়েছে। যাই হোক, বিষয়টি হচ্ছে এরকম যে আমরা ওই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তাহীনতার একটা কথা বলছিলাম। বিদেশি একটি শক্তি তারা বাংলাদেশে একটি শক্তির মাধ্যমে তারা চাচ্ছিল যে আমাদের দেশের সর্বোচ্চ ব্যক্তি জানি তার কিছু একটা করার জন্য। সেটা হয়তোবা দেশি এবং বিদেশি যে যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের তৎপরতার কারণে হয়তোবা সেই বিষয়টি তারা কিন্তু সেটাকে হ্যান্ডেলিং করতে পারছে, সক্ষম হয়েছে প্রশাসনের মধ্য দিয়েই। প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ সব শ্রেণী মানুষ থাকে। আজকে আমাদের দেশে হয়তোবা কিছু কর্মকর্তা তো ভালো আছে, সবাই যে খারাপ তা তো না। প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ মিলেই সব প্রত্যেকটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো প্রশাসনের ভিতরে কিছু ভালো আছে যারা দেশপ্রেমিক, স্বচ্ছ থাকার চেষ্টা করে, নিরপেক্ষ থাকার চেষ্টা করে। তাদের কাছে কিছু ইনফর্ম আছে হয়তোবা যে প্রশাসনের ভিতরে কিছু একটা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যেটা গভর্নমেন্টকে সিক্রেটলি তারা জানানোর চেষ্টা করেছে বা জানিয়েছে, যার কারণে এই রদবদল বা তাদের এই পরিবর্তন কিন্তু তারা করে ফেলছে। তো এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। কারণ একজনের সংসার করার জিনিস অন্য সংসারে নিয়ে সেখানে কতটুকু স্বচ্ছতার সাথে সংসার করবে এটা কিন্তু প্রশ্ন থাকে। তো 17 বছর একটা ঘরে সংসার করেছে তারা, যদিও তাদের ভিতরে সেই সংসারের কর্মকর্তা এখন নাই, তারপরে সেই কর্মকর্তার প্রতি তাদের একটা টান থাকবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, এটাই নিয়ম। কিন্তু যখন তাকে নিয়ে সংসার করতে পরবর্তী যে আসবে সে যদি সংসার করতে তাদেরকে নিয়ে আনইজি ফিল করে, তাহলে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি মনে করি। তো যে পরিবর্তন বা রদবদল শুরু হয়েছে, সেই রদবদলের মধ্য দিয়ে আজকে একটা পরিবর্তনের আভাস দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে। আবার বলছি, এই পরিবর্তন হয়তো অন্যান্য ডিপার্টমেন্টে চলে যাবে, প্রশাসনের অন্যান্য সেক্টরগুলো আছে সেখানেও দেখবেন যে খুব শীঘ্রই বড় ধরনের রদবদল হবে, যে রদবদলগুলো অপেক্ষা করতেছে, যেটা হয়তো বিরোধী দলের যাদের চাওয়া ছিল, বিরোধী দল যারা করে তাদের কিন্তু চাওয়া ছিল, এটা গভর্নমেন্টের কাছে চাওয়া ছিল। বারবার সংসদে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তারা তোলার চেষ্টা করে যে সাবেক সরকারের যে সমস্ত জায়গায় যারা কর্মরত ছিল বা আছে তারা কিন্তু এখনো আছেই, তাদের কেন রাখছে গভর্নমেন্ট, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। তো হয়তো গভর্নমেন্টের আজকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেওয়া সহজ হবে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, সিস্টেম ওয়াইজ কাজ করতে হয় পর্যায়ক্রমে, যেটা গভর্নমেন্ট কিন্তু পর্যায়ক্রমে করছে। আমরা জুলাই সনদ নিয়ে কথা বলি, জুলাই সনদও কিন্তু বাস্তবায়ন করার জন্য গভর্নমেন্ট কিন্তু পর্যায়ক্রমে করছে। সবকিছু একসাথে খেতে গেলে সে খাবারটা হয়তো আমাদের পেটে গিয়ে সেটা কিন্তু আপনার অ্যাসিডিটি তৈরি করে, যেটা হয়তো শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই পর্যায়ক্রমে আপনি কম করে খান, কিন্তু সেটা নিয়ম মতো খেতে হবে, তাহলে হয়তো সেটা স্বাস্থ্যের জন্য ভালো। তো প্রশাসনের ভিতর থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো পরিবর্তন করার দরকার, সরকার একদিন তো ইচ্ছা করলে একদিনই করতে পারবে না, পর্যায়ক্রমে ধীরে ধীরে সময় দিতে হবে গভর্নমেন্টকে, তাহলে দেখবেন যে পরিবর্তন করতেছে। তো এখানে আসলে এই পরিবর্তনটা যে কোনো সরকারের সময় পরিবর্তন হয়ে থাকে, হয় স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আজকের এই পরিবর্তন ঘটলো। দর্শক, আসলে আপনারা কি মনে করছেন এই যে 16 জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং অতিরিক্ত আইজিপি সহ 23 জন কর্মকর্তাকে রদবদল সহ আরো কিছু পুলিশ কর্মকর্তা আছে যাদেরকে হয়তোবা তাদের নাম আসতেছে পর্যায়ক্রমে, তাদেরকেও পরিবর্তন করা হবে। তবে এই সিস্টেমটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা আসলে গভর্নমেন্টের আসলে কাজটা করা ঠিক হচ্ছে কিনা? আপনি আপনার মূল্যবান মন্তব্যগুলো কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।